জামাত এখন নিজেরা ক্ষমতায় আসতে চায়, এবং সেই ক্ষমতায় আসার শেষ কথাটি জামাতের আমি নিজে বলেছে, অন্য কেউ বললে আমি এতটা অবাক হইতাম না। বলেছে এই দেশের দুইটা হলো সত্যিকারের দল, একটা সেনাবাহিনী আর একটা হলো জামাতে ইসলামী। জামাতে ইসলামী যদি দেশপ্রেমিক দল, সত্যিকারের দেশপ্রেমিক দল, অথচ বিএনপির কাঁধে চড়েই কিন্তু জামাত নিজেকে এতদিন আড়াল করে রক্ষা করেছে। মেঘের আড়ালে থেকে ইন্দ্র যেমন যুদ্ধ করত, জামাত কিন্তু বিএনপির আড়ালে থেকেই যুদ্ধটা করেছে, এবং বিএনপিকে ব্লাফ দিয়ে, বাংলাদেশের জনগণকে ব্লাফ দিয়ে এইসব ছেলেগুলাকে সামনে এনে বিভিন্ন ভাবে 5ই আগস্টের মতো যে ঘটনা ঘটিয়েছে, যেটা সারা বাংলাদেশের মানুষ সমর্থন করেছে, বুঝে হোক না বুঝে হোক, কারণ মানুষের একটা প্রতীতি বা বিশ্বাস বা ইচ্ছা বা একটা সাংঘাতিক সিদ্ধান্ত হয়েছিল আজরাইল আসুক কিন্তু হাসিনা যাক। সেই অবস্থাতে 5ই আগস্টের ঘটনাটা ঘটেছে। এখন বাংলাদেশের মানুষ খুব একটা অনিশ্চিত অবস্থার মধ্যে। কে এই দেশ চালায়, আল্লাহ চালায় না আল্লাহর আদেশে এই সরকার চালায়, এটা বোঝা যায় না। কোথায় এই দেশের মানুষের বিপদে পড়লে যাওয়ার জায়গা, কোনো কিছুই আর এখন বোঝা যাচ্ছে না। এখন দেখা যাক কি হয়। আমরা চেষ্টা করতেছি দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, এবং একটা নতুন আমি কথাটা 30 সেকেন্ডে শেষ করব। আমরা চাচ্ছি, বিএনপি চাচ্ছে রিজনেবল সময়ের মাধ্যমে, যৌক্তিক সময়ের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে এই দেশে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হোক। যৌক্তিক সময়টা আসলে কি? এবং আমি যৌক্তিক সময় বলতে কালকেও বলছি, আজকেও বলি 3 মাস না, এটা হলে 6 মাস থেকে শুরু হবে, ম্যাক্সিমাম 1 বছর, ম্যাক্সিমাম। এর একদিন বেশি হইতে পারবে না, 25 সন। এটা আমি যৌক্তিক সময় বলতেছি, কিন্তু এটা জুলাই হইলে ভালো হয়, জুন হইলে ভালো হয়।